আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিনাত তাহিরিন وأصحابه الهادين المهدين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الآية. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه أو كما قال عليه الصلاة والسلام. رواه الطبراني. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাহার জন্য কাদরে মন, কে আসে তোর আপনা? কাহার জন্য কাদরে মন, কে আসে তোর আপনা? আরে বিপদের কান্ডারি নবীজি, হাসরের কান্ডারি নবীজি, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজ আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে কোরআন শরীফের 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত নম্বর 45 এবং 46 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আর হাদিস পাঠ করেছি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম কাসতুলানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়া নামক কিতাবের 2য় জিলদের 192 পৃষ্ঠায় তিবরানী শরীফ থেকে এই হাদিসখানা নকল করেছেন। এই হাদিস আমি পড়েছি, আপনারা লিখে রাখবেন। অনেক সময় এগুলা মুখস্থ থাকা সত্ত্বেও আমি লিখে নিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকে বলবে যে আমি বানায় বানায় বলছি, যার কারণে প্রমাণপত্র নিয়েই আমি কথা বলি আপনাদের সুবিধার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে চিনতে হবে, জানতে হবে যে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াত প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি নবী। জাহিরি প্রকাশ্যে 63 বছর ছিলেন এবং বাতিনি অবস্থায় কিয়ামত পর্যন্ত আছেন, যার কারণে মধ্যখানে আর কোনো নবী আসতে পারবে না। তো কিছু কিছু মানুষ চেষ্টা করে নবীকে সরায় দিতে, নবীর আলোচনাকে স্তব্ধ করে দিতে, যে মতলব তাদের যে একটাই, যে কোনো সময় নবুয়ত দাবি করা যায় কিনা। এই জন্য সুকৌশলে এই সমস্ত জিনিসগুলো থেকে তারা দূরে সরাতে চায় মানুষকে। কারণ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বুখারী শরীফের একখানা হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা 30 কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি। রাওয়াহু মুসলিম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন যে অচিরেই আমার উম্মতের ভিতর থেকে, কোনো কাফের বেদিনের ভিতর থেকে না, আমার উম্মতের ভিতর থেকে, যে অচিরেই 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার, তারা নবুয়তের দাবি করবে। 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। তারা চিন্তা করলো, নবীরে যদি আমাদের মতো বলে তো তারাও নবীর মতো, হেও নবীর মতো নবী হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত আকীদা পোষণ করে যে নবীকে সরাই দিতে পারলে সে মাঝখানে ঢুকতে পারবে, এই চিন্তা দ্বারা করে। তা আল্লাহর নবী বলে, সাবধান আমার উম্মতেরা, যে আমার উম্মতের মধ্যে থেকে 30 জন এই নামদারি তারা নবুয়তের দাবি করবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। অতএব বুঝতে হবে আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। যদি না থাকেন তাহলে আরেকজন আসবে, আসেন, বিদায় আরেকজনের প্রয়োজন হয় না। তা আল্লাহর নবী জাহিরি অবস্থায় না, বাতিনি অবস্থায় আছেন, এটা কোরআন দ্বারা প্রমাণ। এটা আল্লাহর নবীর কোনো ক্ষমতা না। কেউ যদি আল্লাহর নবীরে আল্লাহর মতো হাজির নাজির বলে তাহলে শিরিক হবে, সে মুশরিক হয়ে যাবে। অতএব আল্লাহর মতো না, আল্লাহ নিজে নিজে সর্বস্তরে বিরাজমান, ওহুয়া বিকুল্লি শাইইন মুহিত, সর্বস্তরে বিরাজমান। অতএব আল্লাহর নবীর ব্যাপারটা আলাদা। আল্লাহর নবীর নিজস্ব কোনো ক্ষমতা না, আল্লাহর মতো না। আল্লাহর দান করা ক্ষমতায় তিনি মখলুক হিসাবে স্বপ্নে দেখা দিতে পারেন, দিয়ানের জগতে দেখা দিতে পারেন, কবরে থাকতে পারেন। আল্লাহর নবীর আল্লাহ ক্ষমতা আল্লাহ দান করেছেন। অতএব কেউ যদি আল্লাহর মতো হাজির নাজির বলে তাহলে শিরিক হবে। আর আল্লাহর দান করা ক্ষমতায় তিনি যে হাজির ও নাজির, এটা অস্বীকার করলে কুফরি হবে। বুঝতে হবে যে আল্লাহর কোরআনের আয়াত মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীয়ুন শব্দের অর্থ গায়েবকে বাত বাতানে ওয়ালা, যিনি গায়েবের সংবাদ দেন। তো গায়েবের সংবাদ দেন, কোন সংবাদ? আল্লাহ গায়েব, এই সংবাদটা কে দিছেন? আল্লাহর নবী দিছেন। বেহেশত গায়েব, এই সংবাদ নবী দিছেন। দুজক গায়েব, এই সংবাদ নবী দিছেন। পশ্চিম আকাশে সূর্য উঠবে, উঠে নাই, এই সংবাদ নবী দিছেন। অতএব গায়েবের সংবাদ যিনি দেন তাকে নবী বলা হয়। নবীয়ুন, গায়েবকে বাত বাতানে ওয়ালা, যিনি গায়েবের সংবাদ দেন। এটার ভুল হতে মানুষে বোঝায়। যদি কেউ বলে যে আল্লাহর মতো নবী গায়েব জানে, তাহলে তো শিরিক হবে না। আল্লাহ নিজে নিজে জানেন, আল্লাহর নবীরা আল্লাহর দান করা ছাড়া জানেন না। অতএব আল্লাহর নবীরা গায়েব জানেন, বাট আল্লাহর মতো না। আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন আল্লাহর দান করা ক্ষমতায় নবীরা জানেন। ভালো করে বুঝতে হবে, যাতে জনগণকে উল্টাফাল্টা বুঝাইয়া জনগণকে বিভ্রান্ত না করা হয়। আমি অনুরোধ করব, না বুঝার কারণে অনেক সময় এই সমস্যাগুলি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে
অদৃশ্যের সংবাদদাতা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা নবী, ইন্না, নিশ্চয়ই, আরসালনাকা, ইরসাল করেছি, আরসালনাকা, পাঠিয়েছি। কতদিনের লেগে এখানে সীমা দেন নাই। আরসালনাকা, কিয়ামত পর্যন্ত রসুল হিসাবে আল্লাহর নবীর আল্লাহ পাঠাইছেন। শাহিদাও, আল্লাহ বলতেছেন, হে নবী, আপনারে শাহিদান, অর্থাৎ হাজির ও নাজির বানায় পাঠাইছি। এখানে আল্লাহর মতো হাজির নাজির করলে শিরিক হবে। আল্লাহর দান করা ক্ষমতায় এই শব্দের অর্থ আমরা পাইব কোথায়? যে আমরা জানাজান নামাজ পড়তে গিয়ে পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গাইবিনা, যে আল্লাহ আমরা রে জিন্দা মুর্দা সকলরে মাফ করে দেওয়া, শাহিদিনা যারা হাজির নাজির প্রেজেন্ট আছি তারারে মাফ করে দাও, গাইবিনা যারা গায়ের হাজির আছি আল্লাহ তাদেরে মাফ করে দাও। এই কথাগুলি আমরা বলি। এরপরে কোরআন শরীফের আরেক জায়গায় আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে শাহিদা, যে তোমরা এই মাসটার মধ্যে যারা উপস্থিত থাকো, তারা যদি এই মাসটার মধ্যে থাকো উপস্থিত, তাহলে রমজান মাসে রোজা রাখো। এই শাহিদ শব্দের অর্থ কিয়ামত পর্যন্ত হাজির ও নাজির, বাট আল্লাহর মতো হাজির নাজির করলে শিরিক হবে। আপনারা বুঝতে হবে যে কেউ কেউ বলে যে আল্লাহর শানে এক শব্দ হইলে মানুষের শানে এই শব্দ হইলে শিরিক হয়, এরা বুঝার মধ্যে গন্ডগোল। তাহলে তো মৌলানা বলাটাও শিরিক হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন তো মৌলানা, আতা মৌলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তো মৌলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ, নবীও মৌলানা, যারা ফতোয়াবাজি করে তারাও তো মৌলানা। এই মৌলানা, আল্লাহ যদি আল্লাহর শানে এক শব্দ হইলে বন্দার শানে ওই শিরিক হয়, তো মৌলানা বললে তো শিরিক হবে। তো আরেক জায়গায় আছে ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, আল্লাহ রাউফুর রাহিম। আবার হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, নবীও রাউফুর রাহিম, আল্লাহও রাউফুর রাহিম। এখানে কি শিরিক হইছে? আরে আল্লাহ হইল নিজস্ব ক্ষমতায় রাউফুর রাহিম, আর নবী হইলেন নিজস্ব ক্ষমতায় নয়, আল্লাহর দান করা ক্ষমতায় রাউফুর রাহিম। গাছের জামও তো জাম, ট্রাফিক জামও তো জাম, দুই জামের অর্থ কিন্তু এক নয়। আমরা বুঝতে গণ্ডগোল লাগাই, যার কারণে আমরা সমস্যার সৃষ্টি করি, যাতে আমরা উল্টা বুঝি না, এই চিন্তা করি। আরেক জায়গায় আছে রব হইল আল্লাহ, আল্লাহ হইলেন রব, কিন্তু মা বাপরেও রব বলা হইছে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আল্লাহ রব, মাও রব, তাহলে কেন কি শিরিক হইছে? তা হুজুর আল্লাহ কি শিরিক করছেন? নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ রব, মা বাপও রব, আল্লাহ হইলেন নিজস্ব ক্ষমতায় রব, আর মা বাপরে রব্বা ইয়ানি সগীরা, এই যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই জন্য রব। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রাউফুর রাহিম, নবীও রাউফুর রাহিম, আল্লাহ হাজির নাজির, নবী হাজির নাজির। কিন্তু আল্লাহর মতো হাজির নাজির বলার সাথে সাথে এই মানুষটা মুশরিক হবে, শিরিক করবে। অতএব আল্লাহর নবীর হাজির নাজিরটা মখলুক হিসাবে আল্লাহর নবীরে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই জন্য আল্লাহর নবীর নিজস্ব কোনো ক্ষমতা না। তাহলে ফিরিস্তারাও তো হাজির নাজির, ফিরিস্তারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফিরিস্তারা এই কান্দের মধ্যে বসে বসে লিখতেছে। তো কেউ বলবে যে নবী যদি জানের চাইতে আরও কাছে, আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আরও কাছে। এই কিতাবের নাম তাহজিরুন নাস, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি সাহেব তাহজিরুন নাস কিতাবের 10 পৃষ্ঠায় লেখছেন, আওলা মানে আকরাব, নিকটবর্তী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের জানের চাইতে আরও কাছে, এই তাহজিরুন নাস কিতাবের মধ্যে আছে। তো কাজেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া হে আমার বন্ধু শাহিদাও, আপনার শাহিদ বানায় পাঠাইছি, এই ক্ষমতা আল্লাহ দিছেন। তাফসীর রুহুল বয়ানের মধ্যে দেখুন লেখা আছে, ওর রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম লাহুল খিয়ারু ফি তাওয়াফিল আলামি মা আরওয়াহিস সাহাবাতি লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সাহাবীদের রুহুগুলি নিয়ে ভ্রমণ করার ক্ষমতা নবীজির না, আল্লাহ ক্ষমতা দিছেন। আল্লাহ ক্ষমতা দিলে আমার দাদার কোনো অসুবিধা নাই। অতএব আমরা বুঝতে হবে যে এই আয়াতের ব্যাখ্যা আমরা বেশি বুঝি নাই। যে বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত তাফসীর কারক, বিশ্ববিখ্যাত আলিম হযরতে আল্লামা আপনার
আলুসি বাগদাদি, যিনি তফসিরে আবু সৌদ চতুর্থ খণ্ডের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে 107 পৃষ্ঠা 108 পৃষ্ঠা, তফসিরে রুহুল মানি 22 পারা 45 পৃষ্ঠা, তফসিরে জুমাল তৃতীয় খণ্ড 443 পৃষ্ঠা। ফতোয়া দিতে হয় ওনাদেরকে দিবেন, আমি তো শুধু শোনায়া দিচ্ছি, এটা আমার কোনো কথা না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, তফসিরে রুহুল মানি শরীফের মধ্যে আসছে, আলামাম বুইসনা ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু মিনহুমুশ শাহাদাতু বিমা সাদারা আনহুম মিনাত তাসদীকি ওয়াত তাকযীবি ওয়া সাইরি মা হুম আলাইহি মিনাল হুদা ওয়াদ দালালি ওয়া তুআদ্দিহা ইয়াওমাল কিয়ামাতি আদাম মাকবুলান ফি মা লাহুম ওয়া মা আলাইহিম। আল্লাহর নবীরে আল্লাহ যাদের প্রতি আপনাকে প্রেরণ করা হয়েছে তাদের সকলের জন্য আমি আপনাকে শাহিদ অর্থাৎ আপনাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। আপনি তাদের অবস্থাটি পর্যবেক্ষণ করতে থাকবেন, তাদের অবস্থা দেখবেন। এটা তফসিরে রুহুল মানি শরীফের মধ্যে আছে। তাদের আমলসমূহ প্রত্যক্ষ করবেন এবং তাদের প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ করবেন। কারণ হাশরের ময়দানে আপনার সাক্ষী গ্রহণ করা হবে এইভাবে যে তাদের মধ্যে কারা সত্যবাদী ইমানের উপর অটল, কারা ইমান হারা হয়ে মিথ্যার মধ্যে রয়েছে, কারা সঠিক হেদায়েতের উপর বিদ্যমান, কারা গুমরাহির মধ্যে নিমজ্জিত রয়েছে। কিয়ামতের দিন আপনার এই সকল সাক্ষী ইমানদারদের পক্ষে কাফেরদের বিপক্ষে আল্লাহর দরবারে মকবুল হবে। এই তফসিরে আবু সৌদ আপনারা দেখেন চতুর্থ খণ্ড 107 পৃষ্ঠা 108 পৃষ্ঠা, তফসিরে রুহুল মানি 22 পারা 45 পৃষ্ঠা, তফসিরে জুমাল তৃতীয় খণ্ড 443 পৃষ্ঠায় দেখুন লেখা আছে। আল্লাহর রসুলকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহর নবীর নিজস্ব কোনো ক্ষমতা না। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনকে আল্লাহ শাহিদ বলেছেন। শাহিদ শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম যে প্রত্যক্ষদর্শী। শাহিদ কাকে বলে আমরা এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হাদিস শরীফ থেকে পড়েছি কিভাবে শাহিদ হয়। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন, আখরাজাত তাবরানী عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى كائن ما هو وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه رواه الطبراني। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা আমার সামনে আল্লাহ তুলে দিয়েছেন, খুলে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। দুনিয়ার সব কিছু আল্লাহ দেখার ক্ষমতা আমারে দান করেছেন। আল্লাহ দেখার ক্ষমতা দিলে আমার বাবার কোনো অসুবিধা আছে? আল্লাহ দান করার ক্ষমতা দিয়ে আমি দেখার ক্ষমতা আল্লাহ দান করেছেন। ফানানজুরু ইলাইহা, আমি উহার দেখি। ওয়াইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যা কিছু হবে আমি দেখতে থাকবো। কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, যেমনিভাবে হাতের তালু দেখা যায় তেমনিভাবে তামাম পৃথিবীর আমি দেখতে থাকবো। সুবহানাল্লাহ। তামাম দুনিয়াটা রসুলের কাছে হাজির। সুবহানাল্লাহ। রসুলের কাছে প্রেজেন্ট। দুনিয়াটাকে শুরু করে দেওয়া হয়েছে। দুনিয়াটা রসুলের কম্পিউটারের সামনে, রসুলের সামনে দুনিয়াটা হাজির, প্রেজেন্ট। রসুল জায়গার মধ্যে বসে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন দেখার, এবং আল্লাহর নবী দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কথাগুলি আমি একটু পরে বিরতি থেকে আবারও এসে বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন।